বাংলাদেশের একাংশের মধ্যে এবার কার্যত লক্ষ্য করা যাচ্ছে সেভেন সিস্টার্স দখলের ডাক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইন্ডিয়ার 7টি রাজ্যকে একত্রে বলা হয় সেভেন সিস্টার। ইন্ডিয়ার এই 7টি রাজ্য অর্থাৎ সেভেন সিস্টারের সাথে ইন্ডিয়ার মূল ভূখণ্ড থেকে যেহেতু দূরে, ইন্ডিয়ার মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ রক্ষা করা বেশ কঠিন ছিল। তাই ইন্ডিয়ার প্ল্যানিং ছিল বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের মাধ্যমে বাংলাদেশকে দখল করা, যাতে সেভেন সিস্টার তাদের নিয়ন্ত্রণ করা যায় ঠিকভাবে। আর তাই ইন্ডিয়া আওয়ামী লীগ সরকারকে ভাবে সহযোগিতা করতেছিল। ইন্ডিয়ার পরিকল্পনা যখন শেষের দিকে, ঠিক শেষ প্রান্তে এসে ইন্ডিয়ার পরিকল্পনা নস্যাৎ হয়ে যায়। আর তখনই আওয়ামী লীগ সরকার দেশ থেকে পালিয়ে গিয়ে ইন্ডিয়াতে আশ্রয় নেয়। ইন্ডিয়া চাইছিল বাংলাদেশের বিভিন্নভাবে ক্ষতি করে, বর্ডারে মানুষ হত্যা করে এবং অর্থনৈতিক অবরোধ ও বন্যা দিয়ে বাংলাদেশকে বিপর্যস্ত করে দেওয়া, যাতে বাংলাদেশের মানুষকে বোঝানো সক্ষম হয় যে আওয়ামী লীগ সরকারই বাংলাদেশের জন্য ভালো ছিল। ইন্ডিয়ার যে পরিকল্পনা সেটা সফল করা যায়। ইন্ডিয়া বাংলাদেশকে বন্যায় ভাসিয়ে দিয়েছিল যাতে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার বিফল হয়। আর তখনই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্ডিয়াকে কঠোর ভাষায় বলেছিলেন বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ যাতে ইন্ডিয়া না করে। কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের কথা গ্রাহ্য না করে ইন্ডিয়া তার পরিকল্পনা মাফিক বাংলাদেশকে বন্যায় ভাসিয়ে দেয়। আর তখনই ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্ডিয়ান সরকারকে কঠোর ভাষায় বলেন, বাংলাদেশে বর্ডারে আগে যেভাবে মানুষ হত্যা করা হতো, পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশকে লাশ ফেরত দেওয়া হতো, ঠিক আগের মতো আর হবে না। আর বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ইন্ডিয়া যদি হস্তক্ষেপ করে তাহলে ইন্ডিয়ার সেভেন সিস্টারকে অস্থিতিশীল করে তোলা হবে। বাংলাদেশের বন্যা পরিস্থিতি ঠিক যখন স্বাভাবিকভাবে পৌঁছল, ঠিক তখনই কেন ইন্ডিয়ার সেভেন সিস্টারে আগুন জ্বলে উঠল। ইন্ডিয়ার অনেক মিডিয়াতে প্রচার করা হচ্ছে যে বাংলাদেশই উস্কে দিয়েছে সেভেন সিস্টারকে অস্থিতিশীল করার জন্য, পিছনে বাংলাদেশেরই হাত রয়েছে। বাংলাদেশি গোপনে বিদ্রোহীদের অস্ত্র দিয়ে সহযোগিতা করছে যাতে ইন্ডিয়ার সেভেন সিস্টার অস্থিতিশীল করা যায়। সেই মণিপুরের 40টি বিদ্রোহী গোষ্ঠী একসাথে স্বাধীনতার পক্ষে লড়াই করছে। বিভিন্ন ছাত্রছাত্রীরা ইন্ডিয়ার পতাকা নামিয়ে সেভেন সিস্টারের পতাকা স্কুল কলেজে উড়িয়ে দিচ্ছে। তবে কথা হচ্ছে যে ইন্ডিয়ার বিদ্রোহী গোষ্ঠীরা এত উন্নত মানের অস্ত্র কোথায় পাচ্ছে? ইন্ডিয়ার অনেক মিডিয়াতে বলতে শোনা যাচ্ছে যে বাংলাদেশ ও চায়না এই অস্ত্রের যোগানদাতা। মায়ানমার হয়ে বাংলাদেশ ও চীনের থেকে এসব উন্নত মানের অস্ত্র পাচ্ছে। ইন্ডিয়ার সেভেন সিস্টারে যখন আগুন জ্বলছে, ঠিক চীন তার সুযোগের সদ্ব্যবহার করে সেভেন সিস্টারের 60 কিলোমিটার এলাকা দখল করেছে এবং সেখানে চীন সৈন্যদের সহজে যাতায়াত করা যায়। তারা সেখানে বিভিন্ন ব্রিজ ও কালভার্ট নির্মাণ করেছে এবং সেখানে চীনের সৈন্য মোতায়েন করা হয়েছে। এখন কথা হচ্ছে যে ইন্ডিয়াতে এখনই কেন বিদ্রোহীরা মাথাচাড়া দিয়ে উঠলো, তা আবার 40টি বিদ্রোহী গোষ্ঠী একসঙ্গে স্বাধীনতার জন্য লড়াই করছে এবং স্বাধীনতার ঘোষণা দিয়ে তারা পুলিশের অস্ত্র লুট করছে এবং বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে। বন্যার আগে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিল যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলালে ইন্ডিয়া সেভেন সিস্টারকে অস্থিতিশীল করে তোলা হবে। এই ছিল যে আওয়ামী লীগ সরকারের মাধ্যমে বাংলাদেশকে দখল করে সেভেন সিস্টারের যাতে নিয়ন্ত্রণ রাখা যায় সেজন্য তারা বাংলাদেশকে দখল করতে চাইছিল। কিন্তু ইন্ডিয়ার সেভেন সিস্টার অর্থাৎ 7টি রাজ্য হারাতে বসেছে। ইন্ডিয়ার মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টারের যে একটি মাত্র পথ ছিল চিকেন লেক, সেই চিকেন লেক করিডোর, ইন্ডিয়ার সেই চিকেন লেক করিডোরে চীনা সৈন্যরা প্রায় এসে পড়েছে। তাই ইন্ডিয়া সরকারের এখন মাথা ব্যথা শুরু হয়ে গেছে যে সেভেন সিস্টারকে কিভাবে নিয়ন্ত্রণ রাখা যায়। ইন্ডিয়ার 7টি রাজ্যকে সেভেন সিস্টার বলা হয়। সে 7টি রাজ্য হলো অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম। এখন কথা হচ্ছে যে ইন্ডিয়ার সেভেন সিস্টারের একটি রাজ্য যদি স্বাধীনতার ঘোষণা দেয় তাহলে বাকি 6টি রাজ্য ইন্ডিয়ার নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে যাবে এবং 6টি রাজ্য ইন্ডিয়া থেকে স্বাধীনতার ঘোষণা দিবে। ইন্ডিয়ার সেভেন সিস্টারে যখন আগুন জ্বলছে, ঠিক এই সময়ে বাংলাদেশ ইন্ডিয়াকে বাদ দিয়ে চীনের সাথে অনেকগুলা চুক্তি সম্পন্ন করেছে। যেমন তিস্তা চুক্তি ইন্ডিয়ার মাথা ব্যথার কারণ, আর সেই চুক্তিটি করা হয়েছে চীনের সাথে। বাংলাদেশ ও চীন যদি চায় সেভেন সিস্টারকে অস্থিতিশীল করা হবে তাহলে আর সেভেন সিস্টারকে নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে যাবে। বাংলাদেশের মিডিয়াগুলোতে বরাবরই প্রচার করা হচ্ছিল বাংলাদেশের রাজনৈতিক দলের বিএনপি নেতা বাবরকে মুক্ত করে দেওয়া হবে, যে বাবর 15 বছর কারাবন্দী ছিল এবং তার মামলাটি ছিল অস্ত্রের চালান। ধারণা করা হয়েছিল যে ইন্ডিয়ার বিদ্রোহী গোষ্ঠীর হাতে বাবরের সেই 7 ট্রাক অস্ত্র যদি বিদ্রোহীদের হাতে পড়তো তাহলে সেভেন সিস্টার আগে স্বাধীন হয়ে যেত। বাংলাদেশের বন্যা পরিস্থিতি যখন স্বাভাবিক হলো তখনই
ইন্ডিয়ার সেভেন সিস্টারে আগুন জ্বলে উঠলো এবং মণিপুরের 40টি বিদ্রোহী গোষ্ঠী বিভিন্ন জায়গাতে পাল্টা হামলা চালিয়ে বিভিন্ন জায়গা ধ্বংস করে দিচ্ছে এবং মণিপুরের কয়েকটি স্বাধীনতা সংগঠন স্বাধীনতার ডাক দিয়েছে।